গুড মর্নিং ফ্রেন্ডস। তো এটা সানডে, তো আমি সেজে গুজে নিয়েছিলাম বেরোবো বলে উইকেন্ডে বাচ্চাদের নিয়ে কোথাও একটা যাব ঘুরতে। অনেক দিন বেরোনো হয়নি, আর সামার ভ্যাকেশনটা প্রায় শেষই হয়ে যাবে। টুইসডে থেকে স্কুল, তো সেই কারণে ভাবলাম যে সানডে মানডে তো ঈদের ছুটি আছে, তো এই দুদিন বেশ কোথা থেকে ঘুরে আসা যাক। তো আমরা তৈরি হয়ে নিচে নেমে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি। এই দেখো আমরা চারজনে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে। আর আমি ছোট ছোট ব্লগেই দেব, খুব বড় করব না। তো প্রথম এটা হচ্ছে ফার্স্ট ব্লগ। তো আমি সুদীপ্তা চলে এসেছি সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে এই নতুন ব্লগটা শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে সানডে স্পেশাল ব্লগ। আমরা ঘুরতে গেছিলাম, আর এটা ফাদার্স ডেও ছিল। তো ফাদার্স ডে এরমভাবে আমরা সেলিব্রেট করেছি, বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম। তো দেখো কোথায় যাচ্ছি, আর এই চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে কেয়া বাগান, মানে কেয়া শেঠের বাগান বাড়ি। এটা মেন এন্ট্রান্স, এখানে আমরা ঢুকে পড়লাম। এবারে দেখো এই দেখো এন্ট্রান্সটা খুব সুন্দর, সবুজ গাছে পুরো ভর্তি। আর এখানে দেখছি ঢোকার পর একটা ঝিলও আছে ডান দিকে। তো এই দিকটা বোধহয় পার্কিং, হ্যাঁ পার্কিং প্লেস। পার্কিংয়ে গাড়িটা রেখে এবার নামবো। নেবে এবার দেখবো যে রুমটা কোথায় দিচ্ছে। আমি এই প্রথমবার এলাম, বেশ সুন্দর জায়গাটা, কিন্তু এখনও কাজ চলছে। ব্যাঙ্কোয়েট হল হবে এদিকে, অনুষ্ঠানের জন্য আর কি ভাড়া নিতে পারবে। তো এই দেখো এখানে কি সুন্দর পুকুর পাড় বলতে পারো, পুকুর পাড় হিসেবেই সাজিয়েছে, কিন্তু এটা ঝিল, বেশ সুন্দর। একটা প্যাডেল বোটও আছে, ইচ্ছা করলে বোটও মানে বোটিং করা যেতেই পারে। আর এই দেখো এটা লাউঞ্জ কাম ওদের অফিস, অনেকটাই বড় মানে স্পেস আছে। তো এখানে পেপার ওয়ার্কসের জন্য যাচ্ছে আমার হাজব্যান্ড। পেপার ওয়ার্কস কমপ্লিট হলে আমাদের রুমটা ওরা দিয়ে দেবে। তো এখানে দেখো বেশ সুন্দর এসি লাগানো, বেশ ঠান্ডা আর কি। তো এই বাইরেটা কি সবুজ দেখতে পেয়েছো বন্ধুরা। এই দেখো আমার দুই মেয়ে এখানে বেশ ভালোই বললো, ভালো বেশ সুন্দর আর বেশ নিরিবিলি, মানে কোনো ভিড় ভাট্টা নেই। আর সুন্দর মনোরম পরিবেশ, হইচই নেই, বেশ মানে শহরের কোলাহল থেকে একটু দূরে। দুদিন খুব সুন্দর মানে কাটিয়ে আসাই যেতে পারে। তো পেপার ওয়ার্কস হয়ে গেছে, তো আমাদের এখানে রুমের দিকে নিয়ে যাচ্ছে ওনাদের স্টাফ সব। তো প্রত্যেক স্টাফেরই কিন্তু ড্রেস আছে, স্টাফেদের এখানে ড্রেস আছে। এখানে দেখো পুরো বাগানটায় পুরো ফলের গাছে ভর্তি, বড় বড় ফলের গাছ, জাম গাছ, জামরুল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, মানে কত যে গাছ। আর আমি অর্ধেক মানে খুব কমই বললাম, আরও অনেক রকম গাছ আছে। পাতাবাহারি গাছ, কলা গাছ, তারপরে আঁশফলের ভর্তি ছিল, আঁশফলের গাছ। তো এই দেখো এই লেফটে ওইখানটায় ওই জায়গাটাতে ওদের কিচেন ছিল, দূর থেকে দেখা যাচ্ছিলো রান্নাবান্না চলছে আর কি। তো আমাদের এই দিকটা দিয়ে নিয়ে এলো, বললো রুমটা এদিকে আছে। তো আমরা এবার রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি, আমাদের দেখি কোন রুমটা দেয়। এই দেখো কি সুন্দর, এই যে এই দেখো এই দিকে গাছের মধ্যে দিয়ে এইখানে আমাদের রুম বললো এটা এখানে আছে। বেশ একটা গ্রাম্য পরিবেশের মতো বাগান বাড়িটা সাজিয়েছে, দেখতেই পাচ্ছ চারদিকে পুরো সবুজে ঘেরা। আর এই দেখো এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, আর ভেতরটা একদম মানে অফ হোয়াইট কালারের, খুবই সিম্পল সাজানো গোছানো। বেতের চেয়ার টেবিল আছে এখানে, এসিও আছে এখানে, প্রতিটা রুমেই এসি আছে। তো এই রুমটা দিয়েছে কারণ আমাদের তো চারজন, আমাদের বড় বেড রাখবে, এক্সট্রা কটও লাগবে, তাই জন্য ওই রুমটার মানে ওই বড় রুমটাই দিয়েছে আমাদেরকে, নাহলে তো আমাদের হবে না। এটা দেখো কি সুন্দর ছোট্ট মাড হাউস টাইপের। তো এখানে দেখো ফটো তুলে নিচ্ছি, আর কি সুন্দর সুন্দর মানে জায়গা, বেশ গার্ডেনের মতো ছোট্ট ছোট্ট মানে সাজিয়েছে, কি সুন্দর ফুলের গাছ ছোটো আছে, আবার বড় ফলের গাছ আছে। তো এখানে দেখো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, আম পান্নার শরবত, দারুণ বানিয়েছিল আম পান্নার শরবত। আর এই গরমের মধ্যে মানে ঢুকতে না ঢুকতেই শরবতটা পেয়ে মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেল, মানে খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল, ঠান্ডা পুরো চিল ছিল। তো দারুণ খেতে ছিল শরবতটা। এবারে আস্তে আস্তে ঘুরে টুরে দেখবো যে কেমন বাগানটা। আমি প্রথমবার এলাম, এই দেখো গাছে কত ফল,
হ্যাঁ, বড় হয়নি, বর্ষাটা পড়লেই বড় হয়ে যাবে মনে হচ্ছে। জানলাটা খুলে একদম সামনে কোনো গ্রিল টিল নেই, একদম খোলা আকাশের নিচে সবুজে ঘেরা পুরো বাগানটা, খুব সুন্দর। আর এটা আমাদের বেড, দেখো বেডের পেছনটা কি সুন্দর করে ডিজাইন করা। তো ব্রেকফাস্ট চলে এলো। আমরা দুজন ব্রেকফাস্ট করে এসেছিলাম, আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে করেনি, তো এখানে খেয়ে নিচ্ছে ওমলেট আর ব্রেড। ওদের কিন্তু এটা প্যাকেজে ছিল না, তাও ওরা দিয়েছে আমাদেরকে। তো এখানে দেখো এটা ট্রি হাউস, কি সুন্দর বানিয়েছে। এই ট্রি হাউসেও কেউ চাইলে থাকতে পারে, ভীষণ সুন্দর ট্রি হাউসটা। আমি উঠে উপরে দেখেছিলাম ট্রি হাউসটা। তো এখানে দেখো ঝিলের মধ্যে বানিয়েছে, খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। মানে সত্যি যেদিকে যাচ্ছি চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে সবুজ রঙের জন্য, মানে চারদিকে সবুজে ঘেরা, চোখের আরাম, মনের আরাম। আর মানে এত ফ্রেশ এয়ার, কোনো ধোঁয়া নেই, মানে শহরের কোলাহল নেই, বেশ নিরিবিলি, খুব সুন্দর। মানে আমার বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে।